কখনো এমন অনুভব তো অবশ্যই করেছেন কি আশপাশের মানুষজন আপনার কথাবার্তা সিরিয়াসলি নেয় না, আপনাকে এড়িয়ে চলে। আপনি না বলতে চান অথচ বলতে পারেন না, আর সময়ের সাথে আপনি নিজেকে অন্যের থেকে কম অনুভব করতে শুরু করেন। সত্যি কথাটা হলো, আপনার জীবনের সবথেকে বড় সমস্যা হলো আপনার ট্যালেন্টের নয়, আপনার আত্মসম্মান বোধের, সেলফ রেসপেক্টের। আর যেদিন আপনি নিজের সম্মান হারিয়ে ফেলবেন, সেই দিন থেকে দুনিয়াও আপনাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেবে। মহান বিচারক কনফিউশাস বলেছিল, রেসপেক্ট ইয়োর সেলফ অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট ইউ। এর মানে হলো, যদি আপনি নিজেকে সম্মান না দেন, তাহলে দুনিয়ার থেকে সম্মান আশা করা বৃথা। বিকাশ নামে একজন ছেলে ছিল, খুব ভালো মনের মানুষ ছিল, সবাইকে সাহায্য করত, কখনো কাউকে না বলতো না, সবসময় অপরকে গুরুত্ব দিত। কিন্তু শেষে তার সাথে কি হলো? লোক তাকে ব্যবহার করা শুরু করে দিল। বন্ধুরা শুধুমাত্র কাজের জন্য যোগাযোগ করত, অফিসে কাজের জায়গায় কোনো গুরুত্বই ছিল না। আর একদিন সে নিজেই উপলব্ধি করলো যে সে নিজে যত ভালো হওয়ার চেষ্টা করছে, লোকজন ততই তাকে ব্যবহার করছে। আর সেখান থেকে তার জীবন ঘুরে গেল। সে একটা সিদ্ধান্ত নিল যে সে এবার থেকে নিজেকে গুরুত্ব দেবে। আর তারপর সে খুবই সাধারণ 7টি নিয়ম মেনে চলা শুরু করে দিল। আর ঠিক কিছু সময় বাদ ওই সব লোকজন যারা বিকাশকে একসময় এড়িয়ে চলত, তাদের চোখেও বিকাশের প্রতি সম্মান দেখা দিল। বিকাশের বক্তব্য গুরুত্ব পাওয়া শুরু করলো। বিকাশের জীবন বদলে গেল। স্টিভ জবস বলেছিল, ডোন্ট লেট দ্য নয়েজ অফ আদার্স ওপিনিয়ন্স ড্রাউন আউট ইয়োর ওন ইনার ভয়েস। এখন প্রশ্ন হচ্ছে, সেলফ রেসপেক্ট বৃদ্ধির উপায় কি? এবার বলবো 7টি নিয়মের কথা, যা আপনার জীবন বদলাতে পারে। প্রথম নিয়ম, না বলতে শিখুন। এটা সবথেকে শক্তিশালী দক্ষতা। আপনি সবাইকে খুশি করতেও পারবেন না, আর দরকারও নেই। আপনার প্রতি কথায় সম্মতি আপনার গুরুত্ব কমিয়ে দেয়। না বলা অভ্যাস করুন, আর শুরুও করুন। যদি কোনো কাজ আপনার কাছে সঠিক না মনে হয়, পরিষ্কারভাবে না জানিয়ে দিন। দ্বিতীয় নিয়ম, নিজেকে সবার প্রথমে গুরুত্ব দিন। নিজেকে সবার শেষে রাখলে দুনিয়াও আপনাকে সবার অন্তিমেই রাখবে। তৃতীয় নিয়ম, লোক নিজেকে স্যাক্রিফাইস করতে থাকে, এমনকি নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। সেলফ রেসপেক্ট বা সেলফ প্রায়োরিটি। বাউন্ডারিজ বানান। বাউন্ডারি মানে লিমিটস। মানুষ আপনাকে ব্যবহার ততটাই করে যতটা আপনি তাকে অধিকার দেন। আপনার সর্বদা অ্যাভেলেবিলিটি আপনার গুরুত্ব কমিয়ে দেয়। চতুর্থ নিয়ম, ওভার থিঙ্কিং বন্ধ করুন। লোকে কি ভাবছে, এটাই আপনার সবথেকে বড় দুর্বলতা। আসল কথা হলো, লোক অতটাও ভাবে না যতটা আপনি ভাবেন। প্রতিটা কল অ্যাটেন্ড করা জরুরি নয়, প্রতিটা মেসেজের তৎক্ষণাৎ উত্তর দেওয়াও জরুরি নয়। 5 নম্বর নিয়ম, নিজের ওপর কাজ করুন। যখন আপনি উন্নতি করেন, সম্মান আপনার থেকেই বেড়ে যায়। নিজের দক্ষতা বাড়ান, কমিউনিকেশন ইমপ্রুভ করুন, নিজের ব্যক্তিত্বের ওপর কাজ করুন, যা সম্মান অর্জন করতে সাহায্য করবে। 6 নম্বর হলো, বিষাক্ত মানুষজনের থেকে দূরে থাকুন। কিছু মানুষ আপনার শক্তিকে চুষে নেয়। এমন মানুষজন আপনাকে ছোট অনুভব করায়, দূরত্ব বাড়ান। 7 নম্বর, নিজের কাজের কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে প্রমাণ করে অপরকে খুশি করার কোনো দরকারও নেই। আপনি যেরকম সেই রকমই যথেষ্ট। মানুষ আপনাকে এড়িয়ে চলে না, মানুষ আপনার গুরুত্ব অনুযায়ী আপনার সঙ্গে ব্যবহার করে। নিজেকে সস্তা বানালে দুনিয়াও আপনাকে সস্তা বানিয়ে ফেলবে, কিন্তু নিজেকে সম্মান দিলে দুনিয়াও আপনাকে এড়িয়ে যেতে পারবে না। মহাত্মা গান্ধী বলেছিল, নোবডি ক্যান হার্ট মি উইদাউট মাই পারমিশন।
আরও একবার পুরোটা মনে করিয়ে দিই। না বলতে শিখুন, নিজেকে গুরুত্ব দিন, বাউন্ডারিজ টানুন, ওভার থিঙ্কিং বন্ধ করুন, নিজের ওপর কাজ করুন, টক্সিক লোকজনের থেকে দূরে থাকুন, নিজেকে প্রমাণ করতে যাবেন না। মনে রাখবেন, আপনি নিজেকে যতটা গুরুত্ব দেন, দুনিয়াও আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দেয়। তাহলে কমেন্টে লিখুন সেলফ রেসপেক্ট। আর এমনই পাওয়ারফুল ভিডিওস পেতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।